আমরা ওয়াশিংটন ডিসি চলে এসেছি আর 15 থেকে ভালো গরম পড়ে গেছে এখানে। ফুল দেখতে পাচ্ছি, প্রচুর ফুল আছে, প্রচুর লোক, মানে সবাই এনজয় করছে। ভালো লাগছে, বেশ অনেক বছর পর তো ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার আর এই এখন সকাল 8টা মতো বাজে। আমরা এখন বেরোচ্ছি, আমরা যাচ্ছি ওয়াশিংটন ডিসি, ওখানে চেরি ব্লসম ফেস্টিভ্যাল হচ্ছে, সেটাই দেখতে যাব। আমরা এই স্টার্ট করছি 8:05 বাজে, এখনো তো 2 ঘন্টা বলছে, দেখাচ্ছে লাগবে, কিন্তু আমার ডাউট আছে, কারণ এই চেরি ব্লসমের সময় মানে ওয়াশিংটন ডিসিতে ঢুকতে বিশাল জ্যাম পড়ে যায়। এবার এটাই দেখার যে মানে কতক্ষণ আমরা পৌঁছাই গিয়ে। আমাদের অলরেডি পার্কিং বুক করা আছে, এবার দেখি কতক্ষণ। আমরা সকালবেলা স্নান সেরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, আর ব্রেকফাস্টও সাথে নিয়ে এসছি। কিছু খেয়ে আসিনি, কারণ ভাবলাম রাস্তায় যেতে যেতেই খাওয়াটা সেরে নেব। তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেইছো যে আমি এখানে আসার জন্য সব খাবার দাবার গুছিয়ে নিয়ে এসছি। তো ব্রেকফাস্টের জন্য একটুখানি ছোলা মাখা আর ডিম সেদ্ধ করে এনেছি, সেটাই খাবো। আমার যেহেতু ছোলা মাখা খুব ভাল লাগে, তো সকালবেলায় আমি ছোলা মাখাটা খেলাম। তারপর এই পপকর্নের প্যাকেটটা খুললাম, এটাও বেশ ভালোই লাগছিল খেতে। আর এবার খাবো ডিম, এই 4টে ডিম সেদ্ধ করে এনেছি, আমাদের দুজনের হয়ে যাবে। আর এখন আমরা বাল্টিমোরের এই টানেলটায় ঢুকছি, অনেক লম্বা জানো তো এই টানেলটা। আমার বাড়ি থেকে কিন্তু ওয়াশিংটন ডিসি খুব একটা দূরে নয়, 2 ঘন্টা মতো লাগে। ডেলাওয়্যার থেকে কিন্তু নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া এগুলো কিন্তু মোটামুটি কাছাকাছি, গাড়ি নিয়ে তুমি যেতেই পারো। আর এরকম ধরনের টানেল দিয়ে যাওয়ার সময় না আমার একটা কেমন একটা ভয় লাগে, যে মনে হয় মাঝ রাস্তায় যদি গাড়িটা কখনো খারাপ হয়ে যায় তখন কি হবে, কারণ এই টানেলটা কিন্তু খুব সম্ভবত জলের তলা দিয়েই যাচ্ছে। কিন্তু সবচেয়ে যেটা ভালো লাগলো, আমরা যখন বেরিয়েছিলাম তখন একদম মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এখন দেখলাম আস্তে আস্তে রোদটা উঠছে, মেঘটা সরছে আর রোদটাও উঠছে। আর এই বাল্টিমোরের উপর দিয়ে যাওয়ার সময় দেখেছি এখানে সব বড় বড় এই ক্রুজগুলো দাঁড়ানো থাকে। যাই হোক, আমরা ওয়াশিংটন ডিসি চলে এসেছি, আর দেখেছো কি সুন্দর রোদ উঠেছে। এরকম ধরনের ওয়েদারেই কিন্তু ঘুরে মজা, নাহলে ওরকম মেঘলা ওয়েদারে সবচেয়ে বড় কথা ফটো একদম ভালো আসে না। আর এই শীতপ্রধান দেশগুলোতে এত দিন পর যখন একদম সুন্দর একটা ওয়েদার পাই না, তখন মনটা একদম আনন্দে ভরে ওঠে। এখন একটা পার্কিং লটে গাড়িটা অনির্বাণ পার্ক করবে। এই পার্কিং লটটা অনির্বাণ আগের থেকেই বুক করে রেখেছিল। এরকম ধরনের কোনো সিটিতে বেড়াতে আসলে আমরা জেনারেলি গাড়ি নিয়ে খুব একটা সিটির ভেতরে ঘুরি না। গাড়িটাকে প্রথমে একটা পার্কিং লটে পার্ক করে দিয়ে তারপর আমরা পায়ে হেঁটেই পুরো সিটি ঘুরি, তাতে দেখেছি নিশ্চিন্তে ঘোরা যায়। আমাদের গাড়ির পার্কিং হয়ে গেছে, এবার যাব, যদি ক্যাব পাই তাহলে ঠিক আছে, নাহলে বেশিক্ষণ ওয়েট করব না, হাঁটা লাগাবো, কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, 10:30 বাজতে যায় এখন। তো ঠিক আছে, আমরা আর দাঁড়ালাম না, ক্যাবের জন্যই হাঁটা লাগালাম। আর ক্যাবে এখান থেকে 1 কিলোমিটারের জন্য না প্রায় $50-60 চাইছে, তো সেটা মানে আমার মনে হচ্ছে বেকার। তো যাই হোক, 1 কিলোমিটার আমাদের হাঁটা হয়, তো আমরা সেটাই হেঁটে চলে যাচ্ছি। আর আমরা প্রায় আমরা প্রায় 6 বছর পর এখানে আসলাম, মানে পাসপোর্টের জন্য এসেছিলাম। ও হ্যাঁ, আমরা মাঝে আমার পাসপোর্ট রিনিউ ছিল, তো ওই পাসপোর্ট রিনিউয়ালের জন্য আমাকে আসতে হয়েছিল ডিসিতে, তো আমরা এসেই করেছিলাম, আমি বাই পোস্টে পাঠাইনি পাসপোর্ট, তো সেই সময় এসছিলাম, তো সেই সময় আর ব্লগ করা হয়নি। হ্যাঁ, ঘুরতে আমরা 6 বছর পরে এসেছি। আর যখন পাসপোর্টের টাইমে এসেছিলাম তখন কি হয়েছিল, পাসপোর্টের অফিসে গেছিলাম, পাসপোর্ট করিয়েছি, চলে এসেছি, মানে কোনো ঘোরাঘুরির সিন ছিল না। কিন্তু আজকে আমরা ঘুরতেই এসেছি। ভালো গরম পড়ে গেছে এখানে, মানে আজকে 26-27 টেম্পারেচার, আর সুন্দর ওয়েদার, সানি। মানে আমাদের তো রোদ সেভাবে গায়ে লাগে না, এখন একটু লাগছে, ভালো লাগছে, কিন্তু এই টানা রোদের মধ্যে আবার ঘুরতে গেলেও প্রবলেম হয়। তো যাই হোক, আপাতত ভালো লাগছে, খুব ভালো ওয়েদার। শীতটা দেখলাম তাড়াতাড়ি চলে গেল, সামারটাও পড়ে গেছে, যদিও জানি না মাঝে মধ্যে আবার ঠান্ডা পড়ে যায় এখানে, তো সামারটা পড়ে যাওয়াতে একটু ভালো লাগছে, মানে একটুখানি বেরোনো যাচ্ছে রাস্তাঘাটে। এরম ধরনের শহরে আমি এরকম হুড খোলা বাস অনেক দেখেছি।
প্রথম আসার পর এরকম বাইরের দেশে এসে এই হুডখোলা বাসগুলো দেখতে বেশ ভালো লাগতো, আর অনেকবার চড়েওছি। বেশ ভালো লাগে, কিন্তু বেশ অনেকটা টাকাই টিকিট থাকে এই বাসগুলোর। আর 2-3 বার আমাদের এই বাসগুলো চড়া হয়ে গেছে বলে আর উঠি না। আর এখন আমরা যে জায়গাটায় আছি সেখান থেকে যেখানে চেরি ব্লসামটা হয়, মানে চেরি ব্লসামের যে ফেস্টিভ্যালটা হয়, সেটা দেখো দূর থেকে দেখা যাচ্ছে। তোমরা হয়তো অতটা বুঝতে পারবে না, ওই দূরে যে লাইন দিয়ে সাদা রঙের গাছগুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে চেরি ফুলের গাছ। আমি যখন প্রথম বাইরে এসেছিলাম তখন ভাবতাম এই সাধারণ ফুল দেখার জন্য মানুষ এত কেন ভিড় করে। এখানে থাকতে থাকতে বুঝেছি স্প্রিংয়ের সময়টা না সত্যি এরকমভাবে ঘুরে বেড়াতে ভালো লাগে। এই যে সামনে এই জায়গাটা দেখা যাচ্ছে, এখানে পুরো মানে লাইন দিয়ে চেরি ব্লসম দেখো একবার। দেখো ওই যে দূরে যে সাদা রঙের সব ফুল গাছগুলো দেখছো, ওই পুরো লাইনটা জুড়েই চেরি ব্লসম হয়ে রয়েছে। এখানে যে লাইন দিয়ে এত চেরি ফুলের গাছ আছে তার কিন্তু একটা হিস্ট্রি আছে, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তার আগে তোমাদের একটা ছোট্ট কথা বলি। আমি যখন প্রথম বাইরে এসেছিলাম তখন আসার পরই আমরা কোথাও দূরে বেড়াতে যেতে পারিনি। এই ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া বিচ এইগুলোই ঘুরে বেরিয়েছি। তো এইগুলো না আমার কাছে একটা খুব সুন্দর স্মৃতি হয়ে রয়েছে। ক্যানাডায় যখন থাকতাম তখন প্রতিবারই চেরি ব্লসমের টাইমে ভেবেছি যখনই ইউএস যাব গিয়েই একবার ওয়াশিংটন ডিসিতে চেরি ব্লসম দেখব। আর দেখো কি পরিমাণ ভিড়, মানে এখানে মনে হয় লাখ লাখ লোক আসে চেরি ব্লসম দেখতে। আর এই 2-3 দিনের মধ্যে এই সব ফুল ঝরে পড়ে যাবে। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছে গেছি। অনেকটা হেঁটেছি, মাঝখানে একটু ভুল রাস্তাতেও চলে গিয়েছিলাম, মানে সেটাও আবার ঠিক করে এসেছি। যাই হোক, তো এসে মানে যেটা ভেবেছিলাম যে লোক, মানে যেটা মনে হচ্ছিল যে ফুল টুল থাকবে না, বাট ফুল আছে। ঠিক আছে, ফুল দেখতে পাচ্ছি, প্রচুর ফুল আছে, প্রচুর লোক, মানে সবাই এনজয় করছে, বসে আছে, গল্প টল্প করছে। তো এবার আমরাও কাছে যাব, এই দূর থেকেই দেখাচ্ছি। একবার ঘুরিয়ে দেখাও। হ্যাঁ, এরকম করে না, এরকম সেলফিতেই দেখাও। আমরা ভেবেছিলাম সকালে আসলে হয়তো এই ভিড়টা পাবো না, কিন্তু আলটিমেটলি এখন এই 12টা মতো বাজে, ভিড়ের মতোই হয়ে গেছে। অ্যাকচুয়ালি সকালের দিকেও ভিড় থাকে, মানে সবাই যখন ভাবে না যে সকালে আসবো ভিড় পাবো না, তো সবাই এই কথা ভেবে যদি চলে আসে তো ভিড় তো হয়েই যায়। এই মুহূর্তে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হলো টাইডাল বেসিন। আর এই টাইডাল বেসিনের কিন্তু চেরি ব্লসম নিয়ে একটা ইতিহাস আছে। 1912 সালে জাপান আমেরিকাকে এই চেরি ট্রি গিফট করে দুটো দেশের মধ্যে ফ্রেন্ডশিপকে আরও গভীর করার জন্য। টাইডাল বেসিনেই প্রথম চেরি ট্রি লাগানো হয়। আর জাপান আমেরিকাকে এরকম গিফট দেওয়ার জন্য ছোটোখাটো একটা গ্যাদারিংও হয়। আর আজকের দিনে দাঁড়িয়ে দেখো সেটার কত বড় একটা রূপ নিয়েছে। এখন লাখ লাখ লোক এই চেরি ব্লসম দেখতে আসে। ন্যাশনাল চেরি ব্লসম ফেস্টিভ্যাল হিসেবেও এটা পালন করা হয়। তবে ফুলগুলো কি অপূর্ব লাগছে দেখো গাছে দেখতে। কিছু গাছে আবার পাতাও হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো দূর থেকে দেখতে। তবে যাই বলো, চোখের থেকে বড় লেন্স কিন্তু কিছু নেই। ফটো বা ভিডিওতে এর সৌন্দর্য বোঝানো সম্ভব নয়। আচ্ছা, ছবি তোলা হলো? কেমন লাগছে এসে? ভালো লাগছে, বেশ অনেক বছর পর তো ভালো লাগছে। আর প্রচুর ভিড়ও হয়েছে। প্রচুর ভিড় হয়েছে, আর মানে সব পুরোনো দিনের কথা মনে পড়ছে, ভালো লাগছে। ফুলগুলো একবার দেখাও। হ্যাঁ, আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে অনেক ভিডিও, ফটো সব তুলে নিলাম। চোখে দেখতেও যেমন ভালো লাগে, সেরকম এত সুন্দর ফুলের সাথে ফটো তুলতেও ভালো লাগে। আর এত বছর পর এখানে আসার পর সুন্দর সুন্দর ফটো না তুললে হয় বলো? এখানে দাঁড়িয়েই আমাদের অনেকটা টাইম কেটে গেল। কেমন লাগছে? দারুণ লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, অনেকদিন পর তো ভালো লাগছে। অনেক বছর পর, হ্যাঁ, অনেক দিনও অনেক বছর পরে। হ্যাঁ, আমাদের পেছনে সবাই খুব ফটো তোলায় ব্যস্ত, ক্যামেরায় চলে আসছে। যাই হোক, প্রচণ্ড ভিড়। আমরা আপাতত এই জায়গাটা থেকে একটু সরে যাচ্ছি, তারপর ফাঁকা কোনো জায়গা পাবো না। আজকে যে জায়গায় যাব সেই জায়গাতেই ভিড়, কারণ এটা এখানে একটা বড় ফেস্টিভ্যাল। তো যাই হোক, ঠিক আছে, চলো।
আর এখানে দেখো সব আর্টিস্টরা বসে পড়েছে ছবি আঁকতে। এখানে না অনেকে আছে নিজের ফেসকে কার্টুনের মতো করে আঁকায়, মানে এইগুলো লোকে মজা করেই করে, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। দেখো এরকম ছবি আঁকছে। তো চলো এবার তোমাদের পুরো এই যে গাছগুলো রয়েছে পরপর তোমাদের একবার ঘুরে দেখাই, কি অপূর্ব লাগছে, পুরো জায়গাটা গোলাপি। আজকে না ভালো গরম পড়েছে, তার জন্য বেশ গরম লাগছে। এবার একটু যা রেস্ট নেবো, একটু ফাঁকা জায়গায় গিয়ে দেখবো, একটু সামনের ফাঁকা জায়গা আছে, গিয়ে একটু বসবো একটুখানি কিছু। পেছন দিক থেকে কি সুন্দর লাগছে, পুরোটাই এখন পিঙ্ক হয়ে রয়েছে। কিছু কিছু জায়গা ওই পিঙ্ক গাছগুলোই সবুজ হয়ে গেছে, তো বাকি সবটাই পুরোটাই পিঙ্ক হয়ে রয়েছে। দারুণ লাগছে দেখো পেছন দিক থেকে। আর এখন আমরা যে জায়গাটায় এসেছি, এই যে বড় টাওয়ারটা দেখছো, এটা হচ্ছে ওয়াশিংটন মনুমেন্ট। জর্জ ওয়াশিংটন ছিলেন আমেরিকার ফাউন্ডিং ফাদার এবং প্রথম প্রেসিডেন্ট, আর তার স্মৃতিতেই কিন্তু এই মনুমেন্টটি বানানো হয়েছে। আইফেল টাওয়ার হওয়ার আগে পর্যন্ত এই মনুমেন্টটি পৃথিবীর টলেস্ট টাওয়ার ছিল। আমরা এই ওয়াশিংটন মনুমেন্টটার সামনে একটু বসে একটু রেস্ট নিয়ে নিলাম, প্রচণ্ড গরম লাগছে। এবার একটু যাচ্ছি খাবার দেখতে। যা ভিড়, এই যে সাইডে দেখো সব লোকজন ঘুরে বেড়াচ্ছে, যা ভিড় তাতে খাবার পেলে হয়। এবার অনির্বাণ খাবার সন্ধানে বেরিয়ে পড়লো। এখানে এসে ফুল দেখতে যত না হাঁটতে হয়েছে, খাবার খুঁজতে তার থেকে অনেক বেশি টাইম লাগলো। ড্রিঙ্কস, আইসক্রিম সব দোকানই দেখতে পাচ্ছি, কিন্তু দুপুরের খাবারের মতো সেরম কিছু চোখে পড়ছে না। অনেক খুঁজে অনির্বাণ একটা চিকেন ওভার রাইসের ট্রাক দেখতে পেল, আর ওর খুব ইচ্ছা এরকম ধরনের সিটিতে এসে এইখানকার ট্রাক থেকে খাবার খাওয়ার। আর এই ট্রাকগুলোতে কি ভিড় হয় দেখলে। সেখান থেকে দুটো চিকেন ওভার রাইস নেওয়া হলো। রাইস, চিকেন আর স্যালাড দিয়ে এটা ওরা সার্ভ করে। তো আমরা গাড়িতে উঠে গেছি। তখন এত গরম লাগছিল আর ভিডিও করা হয়নি, একটু টায়ার্ডও হয়ে পড়েছিলাম, অনেকটা হাঁটা ছিল, কারণ মানে হেঁটেই আসতে হলো। কারণ তার মধ্যে যা জঘন্য একটা খাবার খেয়েছি, মানে মুডটাই পুরো অফ হয়ে গেছিল দুজনের। এত বাজে চিকেন ওভার রাইস কোনোদিনও খাইনি, সিরিয়াসলি। চিকেন ওভার রাইস শুধু না, এত বছর বাইরে আছি, এত বাজে খাবার আগে কোথাও খাইনি। যেখানে বাজে খাবার খাই না কেন চিন্তা নেই, গাড়িতে বাড়ির বানানো সুন্দর খাবার রয়েছে। এখন চাউমিন, পাইনঅ্যাপেল এইসব খেতে খেতে বাড়ি যাব। আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্টস, শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের আবার একটা নতুন ব্লগে।